অতিক্রেত নিয়মদ্বৈতা লাদৈকময়ীম অনন্য পরতন্ত্রা নবরসরুচিরং নির্মিতিম আদধতি ভারতী কবির জয়তী। আচ্ছা, আমরা লক্ষণা পড়ছিলাম। লক্ষণা পড়তে পড়তে সেখানে দেখলাম যে লক্ষণাকে মোটামুটি দুই ভাবে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অব্যঙ্গ্যা, মানে যেটা রুটিমূলা লক্ষণা, যেখানে ব্যঙ্গার্থ থাকে না। আর একটা হচ্ছে স্বব্যঙ্গ্যা, বা অর্থাৎ যেখানে ব্যঙ্গার্থ থাকে। যেখানে ব্যঙ্গার্থ থাকে সেখানে আবার ব্যঙ্গার্থ দুই ভাবে থাকতে পারে, কোথাও গূঢ় ভাবে থাকতে পারে, কোথাও অগূঢ় ভাবে থাকতে পারে। সেটা আমরা আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে লক্ষণামূলা ধ্বনি, ধ্বনি বলতে লক্ষণামূলা ব্যঞ্জনা যেটা, সেটা আমরা দেখেছিলাম। যেমন গঙ্গায়াম ঘোষ, এখানে ঘোষ, গঙ্গায়াম ঘোষ মুখ্য হাতের বাধা হলো, সেখানে তটের বোধ হলো, এবং তটের বোধ থেকে আমাদের জ্ঞান হলো যে বক্তা আসলে বলতে চাইছে যে তার যেখানে বাড়ি বা যেখানে ঘোষ সেখানে শীতত্ব পাবলিত্ব রয়েছে। এটা হচ্ছে প্রয়োজন ছিল, প্রয়োজনবতী লক্ষণা ছিল। আর প্রয়োজনবতী লক্ষণাতে প্রয়োজনটা বোঝা যায় কার দ্বারা? না, ব্যঞ্জনা ব্যাপারের দ্বারা। আচার্য মোহাম্মদ কি বললেন? যে প্রয়োজনম হি ব্যঞ্জন ব্যাপার গম্যমেব, অর্থাৎ প্রয়োজনটি শুধুমাত্র ব্যঞ্জন ব্যাপারের দ্বারাই বোঝা যায়। এই হচ্ছে আমাদের লক্ষণামূলক ধ্বনি। এরপরে আমরা পড়েছিলাম, আজকে পড়বো যেটা, সেটা হচ্ছে অভিধামূলক ব্যঞ্জন বা অভিধামূলক ধ্বনি। কিছু কিছু আলংকারিক রয়েছেন বা কিছু কিছু অন্যান্য দার্শনিক রয়েছেন, তারা যারা ব্যঞ্জন স্বীকার করেন না, তারা বলেন যে এই যে লক্ষণামূলক ধ্বনি যেটা আপনারা বলছেন বা ব্যঞ্জনা বলছেন, সেটার সিদ্ধি আমরা অভিধা দ্বারা বা কেউ কেউ বলেন লক্ষণা দ্বারাও করা সম্ভব আছে, যেখানে বিশিষ্ট লক্ষণবাদী নৈয়ায়িকদের মত আমরা দেখেছিলাম। আচ্ছা, কিন্তু সেটা ধ্বনিকার মানে আমাদের আনন্দবর্ধন সেটারও আলোচনা করবেন। উনি বলবেন যে কিছু কিছু ধ্বনির অবশ্যই অন্তর্ভাব হয়তো বা লক্ষণাতে করা যেতে পারে, কিন্তু যেটা অভিধামূলক ধ্বনি সেটা তো লক্ষণাই নেই, কিন্তু সেখানে আপনি কিভাবে অন্তর্ভাব করবেন? অতএব ব্যঞ্জনা বৃত্তি নামে একটি অপর বৃত্তি আপনাকে স্বীকার করতে হবে। দেখো, তো সেখানে দেখো কি বলছে। প্রথমে একদম আচার্য মোহাম্মদ তার কারিকাতে কি বলছেন? এবং লক্ষণামূলম ব্যঞ্জকত্বম উক্তম, অর্থাৎ উক্তম মানে কেন উক্তম? অস্মাভিহি উক্তম, মানে আচার্য মোহাম্মদ বলছেন আমরা আলোচনা করেছি। কি আলোচনা করেছি? লক্ষণামূলম ব্যঞ্জকত্বম, অর্থাৎ লক্ষণামূলা ব্যঞ্জনা আমরা আলোচনা করে ফেলেছি। প্রত্যয় রয়েছে, অতীতকাল বোঝাচ্ছে, অর্থাৎ এর আগে আলোচনা হয়ে গেছে। অভিধামূলম তু আহ, এরপরে আমরা অভিধামূলা ব্যঞ্জনা বা অভিধামূলা ধ্বনি নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা বলার সময় উনি প্রথমে কি বলছেন? তালিকায় পড়ো সবাই। অনেকার্থস্য শব্দস্য বাচকত্বে নিয়ন্ত্রিতে সংয়োগাগ্যেন বাচ্যার্থ ধীকৃত ব্যাপৃতিরঞ্জনম। এর এই শ্লোকটার বা এই কারিকাটার আমাদের অর্থ জানতে হবে। দেখো কি বলছে? সংয়োগাদ্যৈহি অনেকার্থস্য শব্দস্য বাচকত্বে নিয়ন্ত্রিতে সতি অবাচ্যার্থধিকৃত ব্যাপৃতিহি অঞ্জনম ভবতি। দেখো, কাব্য প্রকাশকার কিন্তু ব্যঞ্জনাকে ডাইরেক্ট ব্যঞ্জনা বলছেন না, উনি কি বলছেন? অঞ্জনম ভবতি। অঞ্জন শব্দের আরেকটি অর্থ রয়েছে, সেটা কি? কজ্জল বা চোখে যে কাজল করি আমরা, সেই কাজলকে বলা হয় অঞ্জন। কিন্তু সেই অঞ্জনের কথা এখানে বলা হচ্ছে না। এই অঞ্জন মানে হচ্ছে বিযুক্ত অঞ্জন, ব্যঞ্জন। আর কি অর্থ? হ্যাঁ, হ্যাঁ, অদেব ব্যঞ্জন ওটা ওটা বিপূর্বক। এখানে অঞ্জন বলেছেন, এছাড়া আরো অনেক নাম রয়েছে। ব্যঞ্জন বলতে আরেকটা, ব্যঞ্জন মানে আমরা খাবার খাই যে ব্যঞ্জন, ওটা বলে পঞ্চব্যঞ্জন বলি, পঞ্চব্যঞ্জন সহযোগে আজকে ভোজন করেছি। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু এখানে হবে না। এখানে ব্যঞ্জন মানে হচ্ছে ব্যঞ্জনা, তার কথা বলা হচ্ছে বা ধ্বনির কথা বলা হচ্ছে। তা ধ্বনির লক্ষণ কি বলা হচ্ছে এখান থেকে দেখবো আমরা। এই জায়গাটা থেকে এক সেকেন্ড, যে কি বলছে? অবাচ্যার্থ ধিকৃত। অবাচ্যার্থ, বাচ্যার্থ মানে যেটা অভিধাবৃত্তি দ্বারা প্রতিপাদিত হয় সে অর্থ। অবাচ্যার্থ ধিকৃত, ধি মানে হচ্ছে প্রতীতি, জ্ঞান। অবাচ্যার্থের জ্ঞান যার দ্বারা হয়। অবাচ্যার্থ মানে হচ্ছে এখানে দুটো দুরকম হতে পারে। দরজা দরজাটা খুলে দাও। দুরকম হতে পারে কি কি? এটা হচ্ছে ব্যঙ্গ্যার্থ প্রতীতি হেতু। কি বলছে? অবাচ্যার্থ মানে হচ্ছে ব্যঙ্গ্যার্থ, তার
মানে প্রতীতি বা জ্ঞান, তার হেতু, কৃত মানে হেতু, সেটাই হচ্ছে সেই ব্যাপৃতি। ব্যাপৃতি মানে হচ্ছে ব্যাপার। সেই ব্যাপারকে আমরা কি বলবো? অঞ্জন মানে ব্যঞ্জন ব্যাপার। তার মানে কি হলো? মানে অবাচ্যার্থ, যেটা বাচ্যার্থ নয়, অর্থাৎ যেই অর্থটা অভিধাবৃত্তির দ্বারা বোঝা যায় না, এইরূপ যে অর্থ, সেটা হচ্ছে অবাচ্যার্থ। তার প্রতীতি করায় যে ব্যাপার, সেই ব্যাপারকে আমরা কি বলবো? সেই ব্যাপারকে বলবো অঞ্জন বা ব্যঞ্জন ব্যাপার। মনে থাকবে? মানে কি বললো না, অভিধাবৃত্তির দ্বারা কোন অর্থ প্রতিপাদিত হয়? মুখ্যার্থ বা বাচ্যার্থ। কিন্তু এইটা কি কোন অর্থ? অবাচ্যার্থ, অর্থাৎ যেটা বাচ্যার্থ নয়, অর্থাৎ অভিধাবৃত্তির দ্বারা প্রতিপাদিত যেটা নয়, সেটার কথা বলা হচ্ছে। এবারে অভিধাবৃত্তির দ্বারা প্রতিপাদিত নয়, সে তো অনেক কিছু হতে পারে। যেমন লক্ষ্যার্থ হতে পারে, আবার তাৎপর্য অর্থ হতে পারে। কিন্তু এখানে প্রসঙ্গ অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে এটা ব্যঙ্গ্যার্থের কথা উনি বলতে চেয়েছেন, কারণ উনি ব্যঞ্জনানি করতে চলেছেন। তো অবাচ্যার্থ ধিকৃত, অবাচ্য ধিকৃত মানে হচ্ছে আমাদের বুঝতে হবে কি ব্যঙ্গ্যার্থ প্রতীতি হেতু ব্যাপৃতিহি। ব্যাপৃতি শব্দটা স্ত্রীলিঙ্গে আছে, তিন প্রত্যয় যোগে। তো এটা হচ্ছে, আর পুংলিঙ্গে হলে ব্যাপার। অঞ্জনম ব্যঞ্জনম ভবতি, সেই ব্যাপারটা কি বলবো আমরা? ব্যঞ্জনা ব্যাপার। একটা বোঝা গেছে তো? এরপর আগে দেখো কি বলছে, সংযোগাদ্যৈহি অনেকার্থস্য শব্দস্য বাচকত্বে নিয়ন্ত্রিতে সতি। এইটা বলা হলো কেন? শ্লেষ অলংকার হয়, সেখানেও দেখবে একটা শ্লোক বলে আমাদের দুটো অর্থের বোধ হয়, তো সেখানেও তো অতিব্যাপ্তি হয়ে যেত। ওই জন্য বলছে কিন্তু শ্লেষ অলংকার যেটা হয়, সেখানে যে দ্বিতীয় অর্থের বোধ হয়, সেটাও বিধাবৃত্তির দ্বারাই হয়ে থাকে। ঠিক আছে? এখানে বলছে সংযোগাদ্যৈহি, অর্থাৎ সংযোগ প্রবৃত্তির দ্বারা, আর অনেক অর্থস্য শব্দস্য, যেই শব্দের অনেক অর্থ থাকে, সেই শব্দের বাচকত্বে নিয়ন্ত্রিত সতি, তার মানে এই শব্দটা এই অর্থের বাচক, এটা নিয়ন্ত্রিত হয়ে যাবার পরেও যেই ব্যাপার বা যেই বৃত্তির দ্বারা অন্য একটি অর্থের বোধ হয়, অন্য একটা মানে ব্যঙ্গার্থের বোধ হয়, সেই ব্যাপারটি নাম হচ্ছে ব্যঞ্জনা। একটু ভালো করে বুঝতে হবে এটা। আমাদের শ্লেষের যে কাজ, সেটা অভিধাবৃত্তির দ্বারাই হয়। ঠিক আছে? আর সেটা কি হবে? বলছে অনেক অর্থ শব্দস্য। শ্লেষ হতে হলে কি লাগে? অনেক অর্থক শব্দ লাগে। ধরো যেমন বেণু যদি বলি আমি, যদি বংশ কথাটা বলি, বা ধরো যদি হরি কথা বলি, হরি শব্দের অনেক অর্থ হতে পারে, অনেক অর্থ হতে পারে তো। কিন্তু বলছে সংযোগ প্রভৃতির দ্বারা, যেখানে অনেক অর্থে অনেক অর্থ যুক্ত যে শব্দগুলো রয়েছে, তার বোধ হয়ে যাবার পরেও যার দ্বারা আরেকটা অর্থের বোধ হয়, সেটাই হচ্ছে আমাদের ব্যঞ্জনা ব্যাপার। এখানে কেউ কেউ বলবেন, আচ্ছা, অভিধাদি বৃত্তির সাহায্য ছাড়াই কি করে অন্য একটা অর্থ আসছে? এটা যখন জিজ্ঞাসা করছে সারবত টিকাকার রয়েছেন, উনি বলছেন না সমান পৃচ্ছ স্বানুভবম পৃচ্ছ। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা নিজের নিজের অনুভবকে জিজ্ঞাসা করবো, তোমার এর বোধ হয় কিনা হয় না। ধরো আমি যদি বললাম, ধরো কোনো একজন বন্ধু, খেলা হয়েছে মাঠে, খেলার পর টিফিন দেওয়া হচ্ছে, তো কোনো একজন বন্ধু যথারীতি দুবার নিয়ে নিয়েছে, তো একবার লাইনে নিয়েছে আর একবার নিয়ে নিয়েছে, আর একজন বন্ধু দেখেছে ও একবার নেওয়ার পর আবার নিতে গেছে, এবার আমরা কি বন্ধু, সে এটুকু বলে কি বন্ধু, এতে কি বুঝলো? প্রথম বন্ধু কি বোঝা গেল? এ আমাকে নিশ্চয়ই আগে টিফিন খেতে দেখে নিয়েছে। কিন্তু এ কি বললো? কি বন্ধু? কি বন্ধু বাচ্চার তো কি, বন্ধুকে ডাকছি। কিন্তু আমি কি বন্ধুকে ডাকছি? ওটা কি আমার কি ইষ্ট অর্থ এটা? আমার অর্থ হচ্ছে, ভাই আমি দেখেছি, আমাকে একটু দিস তাহলে। এটা হতে পারে, যে কোনো হতে পারে। তো এই যে অনুভবটা, এইটা তুমি কার হয় না? যে একটা কথা বললাম আর একটা বোধ হচ্ছে, এটা কার হয় না? কিন্তু সেটা তো অভিধাবৃত্তি দ্বারা হচ্ছে না। কি বন্ধু, এর মুখে বাধা হচ্ছে না, তার লক্ষণও আসবে না। আর অভিধার দ্বারা শুধুমাত্র বোঝাচ্ছে যে বন্ধুকে ডাকছে, এইটুকুনি। কিন্তু যে ব্যক্তি, ধরো আরেকজন ব্যক্তি, সে জানে না যে প্রথম ব্যক্তি দুটো টিফিন নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু ওই অর্থের বোধ হবে না। সে শুধুমাত্র বুঝবে এ হয়তো বন্ধুকেই ডাকছে। কিন্তু হ্যাঁ, সে শুধুমাত্র অভিধাবৃত্তি দ্বারা তার কাজ নিতে হবে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে জিজ্ঞাসা করলো প্রথম ব্যক্তিকে, ও জানে আমি কোন অর্থে বলেছি, আর প্রথম ব্যক্তি যে দুটো টিফিন নিয়ে নিয়েছে, সেও বুঝতে পেরে গেছে এ কোন অর্থে বলতে চেয়েছে। এই হচ্ছে আমাদের ব্যঞ্জনা ব্যাপার। এটাই হচ্ছে অভিধামূলক ব্যঞ্জন। এটাই পড়বে ডিটেলসে, শাস্ত্রীয় পদ অনুযায়ী, মত অনুযায়ী আমরা পড়বো। পরীক্ষাতে এই উদাহরণ লিখলে হবে না, পরীক্ষাতে আমাদের বইয়ের উদাহরণ লিখতে হবে। এটা বোঝার জন্য বললাম যে এরকম ঘটনা নিত্যদিন আমাদের সাথেও ঘটে। আমরা সবাই এই ব্যঞ্জনের ব্যবহার নিজের জীবনেও করে থাকি। দেখো কি বলছে, লক্ষণামূলা ব্যঞ্জনা লক্ষণা অস্তি চেত ভবতি নচেত ন। আমাদের যে লক্ষণামূলা ব্যঞ্জন যেটা পড়লাম, সেখানে যদি লক্ষণ না থাকে, তাহলে কি লক্ষণামূলা ব্যঞ্জন আসবে কখনো? হয় না। তার মূলে কি রয়েছে? লক্ষণা রয়েছে। এবং লক্ষণাটা যদি আবার প্রয়োজনমতি লক্ষণ হয়, তখনই এই লক্ষণামূলক ব্যঞ্জনার প্রসঙ্গ আসবে। কিন্তু অভিধামূলক ব্যঞ্জনা, এটাও কি একই রকম? এটাও কি অভিধা থাকলেই আসবে, নাহলে আসবে না?
বলছে অভিধা अस्ति चेदेव অভিধামূল লক্ষণা স্যাৎ ইতি নাস্তি নিয়ম। কিন্তু সব জায়গাতেই অভিধা থাকলেই যে অভিধামূলক ব্যঞ্জনাও থাকতে হবে এর কিন্তু কোনো নিয়ম নেই। বোঝা গেল? আমি তো বলতেই পারি কি বন্ধু, তো বলতেই পারি বন্ধুকে তো আমি ডাকতেই পারি কি বন্ধু বলে। আর মনে করো খেলার মাঠে বললাম কি বন্ধু, সেখানে একটা অর্থ কথা আসলো। আর প্রেয়ার হলে বললাম কি বন্ধু পড়ছো তো, তো বা কোনটা পড়াচ্ছি বন্ধু বলো তো, সেক্ষেত্রে কি আমার অন্য অর্থের বোধ হবে? হবে না, কারণ সেখানে আমার সে অর্থ ইষ্ট নয়। তাহলে এখানে তো অভিধা রয়েছে, কিন্তু অভিধা থাকলেই কি সেখানে আমার অভিধামূলক ধ্বনি রয়েছে? না। কিন্তু লক্ষণা যেখানে থাকে বা লক্ষণামূলক ধ্বনি যেখানে থাকে সেখানে অবশ্যই লক্ষণা থাকে। আর অভিধামূলক ধ্বনি তো অবশ্যই অভিধা তো থাকবেই, কিন্তু সবসময় অভিধা থাকলেই যে অভিধামূলক ধ্বনি থাকতে হবে এরকম কিছু কিছু নিয়ম নেই। আচ্ছা, বোঝা গেছে? এরপর দেখা যাক। বললাম না সংযোগাদ্যৈহি, অর্থাৎ সংযোগ প্রকৃতির দ্বারা কি হয় আমাদের অন্য অর্থের বোধ হয়। অন্য অর্থের বোধ হয় মানে হচ্ছে দেখো, ধরো একটা শব্দ রয়েছে, সে ধরো হরি শব্দ রয়েছে। হরি শব্দের ওই যে হরিম ভজতি ভক্তঃ, সেখানে হরি শব্দের অর্থ নিশ্চয়ই সাপ হবে না বা ব্যাঙ হবে না। তাহলে হরি শব্দের অর্থ নিশ্চয়ই সেখানে অন্য একটা অর্থ হবে। কিন্তু এটা কিভাবে বুঝবো আমরা? সেখানে 14টা উপায় রয়েছে। কোন একটি শব্দের কোনটা বাচ্চার্থ হতে পারে এটা জানার জন্য 14টা উপায় রয়েছে। এটা ভর্তৃহরি ওনার গ্রন্থে আলোচনা করেছে। সেটা কি কি? শ্লোকে বলছে কি, একসাথে পড়ো। সংযোগ বিপ্রয়োগশ্চ সাহচর্যং বিরোধিতা লিঙ্গং শব্দস্যান্যস্য সন্নিধিঃ সামর্থ্যমৌচিতি দেশ কালো ব্যক্তি স্বরাদয়ঃ শব্দার্থস্য ন গচ্ছেদে বিশেষ স্মৃতি হেতবঃ। এটা ভর্তুরির মত আচার্য মোহাম্মদ উনি কোট করেছেন। উনি কি বলছেন যে সংযোগ প্রভৃতির দ্বারা কোন শব্দের কোনটা বাচ্যার্থ হতে পারে সেটা নিয়ন্ত্রিত হয়, এবং এটা কার দ্বারা হয়? অভিধাবৃত্তির দ্বারাই হয়ে যায়। কিন্তু অভিধাবৃত্তির দ্বারা এই অর্থ নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার পরেও যদি অন্য একটা অর্থ প্রকাশিত হয় সেটা অভিধা দ্বারা হয় না, সেটাই হবে ব্যঞ্জনার দ্বারা। এটা হচ্ছে আমার বক্তব্য। দেখো এখানে মোট দেখো 15টা নাম রয়েছে, তার মধ্যে আদি কথাটা যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি আরো অনেক হতে পারে, কিন্তু এই স্বর পর্যন্ত হচ্ছে মুখ্য। তাহলে তো বলেছি যে মোট ভাবে 1 2 3 প্রত্যেকটা 5টা করে হয়েছে, 3 5 15, একটা বাদ দিলে 14টা। তাহলে সংযোগাদি শব্দের দ্বারা 14টি অবস্থার কথা বলা হচ্ছে যেখানে বাচক বা বাচ্চার্থ যেটা সেটা আমরা বুঝতে পারি। বোঝা গেছে? এবার আমরা এক একটা উদাহরণ দেখবো আচার্য মোহাম্মদ যেমন উদাহরণ দিয়েছেন এবং তার মানে অনুযায়ী বুঝো যে কি করে কোনটার অর্থ হচ্ছে। দেখো প্রথমে কি আসছে, স শঙ্খ চক্র হরিহি। এখানে হরি কথাটা আসছে। হরি শব্দের দেখো কতগুলো অর্থ হতে পারে। এখানে দেখো পড়ো, यमा नीलेन्द्र चंद्रार्क विष्णु इन्द्राशुवाचिषु शुकाहिक विवेकेषु হরির্নাটপিলেদৃশো। দেখো হরি শব্দের কতটা অর্থ হতে পারে। প্রথম অর্থ হচ্ছে ইয়ম, অর্থাৎ যমরাজকে বোঝানোর জন্য হরি কথা ব্যবহার করা যেতে পারে। অনিল, অনিল মানে বায়ু, পবন দেবের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। আর কে রয়েছে? ইন্দ্র, ইন্দ্রদেবের জন্য ব্যবহার করতে পারি। চন্দ্র রয়েছে, অর্ক রয়েছে, বিষ্ণু রয়েছে, আবার সিংহ, তাই তো। আর হচ্ছে অংশু, অংশু মানে হচ্ছে কিরণ। চন্দ্রের অংশু বলে না হিমাংশু, চন্দ্রকে বলা হয় হিমাংশু, তাই অংশু মানে হচ্ছে কিরণ। বাজি মানে অশ্ব, শুক মানে শুক পাখি বা তোতা পাখি যেটা বলি আমরা। আচ্ছা, অহি মানে সর্প, কপি মানে বানর, আর ভেক মানে মন্ডুক বা ব্যাং। হ্যাঁ, মন্ডুক বলে আবার বোঝাচ্ছে না, ব্যাং। আচ্ছা, এবার হরি শব্দটা আর কি হচ্ছে কপিলে ত্রিশু। কপিল, কপিল মানে হচ্ছে ওই এক ধরনের বর্ণ, যেটাকে আবার হচ্ছে হরিৎ বর্ণ বলছে অনেকে, মানে সবুজ বর্ণ বা ওই ধরনের কিছু একটা বর্ণ। সেই বর্ণ অর্থ বোঝাতে হরি শব্দের ব্যবহার করা হয়। তাহলে হরি শব্দের ধরো আমরা শুধুমাত্র এইটুকু দেখতে পাচ্ছি হরি, তাহলে আমাদের মাথাতে এতগুলো অর্থ আসতে পারে। কিন্তু যখন দেখলাম বলছে স শঙ্খ চক্র হরিহি, তাহলে নিশ্চয়ই আমি দেখিনি কোনো সাপকে যেই সাপ শঙ্খ এবং চক্র নিয়ে বসে আছে। চক্র বলতে সাপের কোনার কথা বলা হচ্ছে না, চক্র বলতে এখানে সুদর্শন চক্রের কথা বলা হচ্ছে। ওটা কার থাকতে পারে? একমাত্র আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু তারই হতে পারে। তাহলে দেখো সংযোগের দ্বারা, অর্থাৎ শঙ্খ এবং চন্দ্র দুটি শব্দের সংযোগের জন্য আমরা বাচক শব্দ মানে এই হরি শব্দ হচ্ছে অনেকার্থক শব্দ, অর্থাৎ যার অনেক অর্থ রয়েছে। তাহলে এর অর্থ নিয়ন্ত্রিত কার দ্বারা হলো? সংযোগের দ্বারা। কার সংযোগের দ্বারা? শঙ্খ এবং চক্রের সংযোগের দ্বারা হরি শব্দের অর্থ এখানে বিষ্ণু, এই অর্থ আমরা বুঝতে পারলাম।
সংযোগ মানে কি? সম্যক যোগः, যোগः নাম সম্বন্ধः, নাম প্রসিদ্ধ সম্বন্ধः। মানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু তার হাতেই তো গদা চক্র থাকে। গদা যদিও আবার শ্রীকৃষ্ণ সেই অর্থে কুরুক্ষেত্রে ইউজ করেননি, উনি সুদর্শন চক্র ইউজ করেছেন। আমরা বিষ্ণুকেই বুঝো, ঠিক আছে? এখানে কারো অসুবিধা আছে? তাহলে সংযোগ প্রভৃতির দ্বারা অনেকার্থক যে শব্দগুলো হয় তাদের একটা নির্দিষ্ট অর্থ আমরা বুঝতে পারি। তার মধ্যে এখানে যেমন সংযোগের দ্বারা সশঙ্খ চক্র হরিহি এই অর্থটা আমরা বুঝলাম। এখানে হরি শব্দের অর্থ হচ্ছে ভগবান বিষ্ণু। দেখো এরপরে কি আসছে, একইভাবে বলছে বিপ্রয়োগঃ, বিপ্রয়োগ নাম বিভাগঃ। কি বলছে? অসংখ্য চক্র হরিহি, এখানেও হরি শব্দের বোধ হচ্ছে, কিন্তু আমি বলছি না সংযোগ রয়েছে, কি বলছি? অসংখ্য চক্র হরিহি, অর্থাৎ শঙ্খ এবং চক্র ছাড়া হরি। শঙ্খ চক্র ছাড়া হরি বললে আমার কার বোধ হবে? হরিরই বোধ হবে। আমি আরেকটা উদাহরণ যদি দিই, বলে ধরো একটা ধেনুর বৎস হয়েছে, মানে বাছুর হয়েছে, বাচ্চা হয়েছে একটা। তো আমি কি বললাম? আহ উম, যে ধেনুটাকে আনতে বললাম, কি বললাম? যে অবৎসাম ধেনু আনয়, মানে বাছুরটাকে ছাড়া শুধু ধেনুটাকে নিয়ে আসো, অবৎসাম ধেনু আনয়। কিন্তু ধরো আরো অনেক গাভী রয়েছে সেখানে, কিন্তু তারাও তো অবৎসা। এবার অবৎসা ধেনু মানে বাচ্চা ছাড়া ধেনুটাকে নিয়ে আসো, কিন্তু বাকি যে গাভীগুলো রয়েছে ওদেরও তো মানে তাদের বৎস নেই, তাহলে তারাও তো অবৎসা ধেনু যে আনয় বলেও, তাহলে ওদেরকে আমি আনতে পারতাম, কিন্তু আনছি না। কেন আনছি না? কারণ এখানে বিয়োগের দ্বারাই বলে দেওয়া হচ্ছে যে যেই গাভীর সবেমাত্র প্রসূতি হয়েছে তাকেই নিয়ে আসো। বোঝা গেল? তো যেমন সংযোগের দ্বারা হতে পারে শব্দের অর্থ নিয়ন্ত্রণ, ঠিক তেমনি বিয়োগের দ্বারাও হতে পারে। দেখো তারপর কি বলছে? সাহচর্যম, সাহচর্যম মানে বলছে সাহচর্যম নাম এক কাল দেশ অবস্থায়িত্বম। আমরা ন্যায় দর্শন যেটা ব্যাপ্তি বলে থাকি সাধারণত, মানে এবারে রামচন্দ্র তো ব্যাপ্তি এরকম বললে হবে না, মোটামুটি ভাবটা হচ্ছে ওরকম যে এরা সবসময় একসাথেই থাকে। তখন কি বললাম? রাম ও লক্ষ্মণ, শুধুমাত্র এইটুকু যদি বলি, রাম ও লক্ষ্মণ ও দুটো শব্দ যখন বলবো সেখানে আমাদের কার বোধ হবে? দশরথ পুত্র যুগলের বোধ হবে, অর্থাৎ দুইজন দশরথ পুত্র তাদের বোধ হচ্ছে আমাদের। রাম ও লক্ষ্মণ, দেখো রাম শব্দের কিন্তু অনেক অর্থ রয়েছে, তার মধ্যে ধরো একটা রয়েছে রাম পশু বিশেষে জামদগ্নি হলায়ুধে রাঘবে চাসিতে শ্বেতে মনোজ কেপি চ বাচ্যবৎ। অর্থাৎ রাম শব্দের একটা অর্থ হচ্ছে পশু বিশেষ। পশু বিশেষ বলতে এক ধরনের পশুকে রাম পশু বলা হয়। আমরা যেমন রাম ছাগল বলি, সেটা ওই অর্থে হয় না, হয়তো অন্য একটা কোনো পশু হবে, ঠিক আছে? টিকাকাররা বলছেন পশু বিশেষ। আর কে? জামদগ্ন্য, মানে পরশুরামের কথা বলা হচ্ছে। আর হলায়ু মানে বলরামের কথা বলা হচ্ছে। রাঘব মানে রামচন্দ্রের কথা বলা হচ্ছে। এবং অসিত মানে শ্বেত বর্ণের কৃষ্ণ বর্ণের কথা বলা হচ্ছে। এবং শ্বেত মানে সাদা সাদা বর্ণের কথা বলা হচ্ছে। আর মনজ্ঞ, বাহ, অতীব অভির রাম, রাম 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 শব্দটা হচ্ছে সুন্দর হয়ে যেতে পারে, বা মনজ্ঞ এই অর্থ হতে পারে, দুটো অর্থ রয়েছে। তেমনি লক্ষ্মণ শব্দেরও অনেক অর্থ হয়। তার মধ্যে একজন লক্ষ্মণ আমাদের মহাভারতে নাকি দুর্যোধনের পুত্র হিসেবে পরিচিত ছিল, ছিলেন না? তো সেই লক্ষ্মণ কিন্তু, তাহলে লক্ষ্মণ বলতে আমরা তাকেও বুঝতে পারতাম, রাম বলতে আমরা পশুকেও বুঝতে পারতাম, কিন্তু যখন রাম ও লক্ষ্মণ একসাথে বলে দেওয়া হলো, সেখানে আমরা কি বুঝলাম? রাম শব্দের অর্থ, এই রাম লক্ষ্মণ দুজনেই কার কথা বলা হচ্ছে এখানে? দশরথ পুত্র যুগলের কথা বলা হচ্ছে। এটা সাহচর্য যুগে আমরা বুঝতে পারলাম। তো দেখো এরপর কি বলছে? বিরোধিতা, মানে যাদের মধ্যে শত্রুতা রয়েছে বলছে। কিন্তু এর উদাহরণটা কি দিচ্ছে? রামার্জুন গতি তয় ইতি রাঘব রাঘব কার্তবীর্যয়োঃ। দেখো আচ্ছা রাজা লেখা, এটা রাম হবে, এটা রামার্জুন হবে। রামার্জুন গতিস্তয়, এটা রাজা লেখা আছে, এটা রাম হবে। এর মানে কি হলো? রাম এবং অর্জুন গতিস্তয়, তাদের দুজনের এটা সেই গতি হবে, এরকম একটা অর্থ বলতে চাইছে। কিন্তু এখানে রাম শব্দের অর্থ আগে যেমন বললাম অনেকগুলো অর্থ হতে পারে। অর্জুন শব্দের অর্থ বৃক্ষ হতে পারে, পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজন হতে পারে। আর এখানে আরেকজন অর্জুনের কথা বলা হচ্ছে। কি কি বলছে দেখো এখানটাতে, মানে অ্যাকচুয়ালি এগুলো এই ঘটনাটা আমার ঠিক জানা নেই। মানে অর্জুন বলে একজন ব্যক্তি ছিল যার, যাকে কার্তবীর্য বলা হয়। আর ভার্গব বলতে আমাদের ওই বড় পরশুরামের কথা বলা হয়। এই দুজনের মধ্যে নাকি শত্রুতা ছিল, এই অর্থ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু টিকাকাররা বলছেন শত্রুতা হিসাবে এই রামার্জুন না বলে রাম, এই যে আমাদের যদি এগুলো বলা হতো রাম রাবণ, তাহলে আরো বেশি সহজ হতো, আর সবাই বুঝতে পারতো জিনিসটা। কি গল্প? হ্যাঁ। আচ্ছা।
শিক্ষকের ছদ্মবেশে জগন্নাথের কাছে এসে ওই গানটি চেয়েছিলেন। জগন্নাথ বলেছিলেন যে না, যদি আমার রক্তবিন্দুও চাও আমি দিতে পারি, কিন্তু আমার মাতৃবৎসলায় নন্দী দীক্ষা কখনো দান করতে পারবো না। ভারতবীর যে একজন তপস্বী আমাদেরকে হত্যা, ঠিক আছে, আমি তাহলে আপনাকে হত্যা করে আপনার রক্তবিন্দু কেউ নেই। যখন পরশুরাম যখন তপবনে আসেন, এসে জনগণের একদিন তার পিতার অরিত্র কারণ ক্ষত্রিয় কার্যবিদ্যা আছে। তখন বলেছিলেন যে এই কার্যবিদ্যা তুমি আমার পিতাকে হত্যা করেছ, রক্তবিন্দু ইয়ে করেছিল, নিঃসরণ করেছ। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি সিলেটে যাওয়া পরশুটা আমি পুষ্কর ক্ষত্রিয় জাতি। আচ্ছা আচ্ছা, এই গল্পটা তো আচ্ছা আচ্ছা সেই জন্য পরশুরাম পুষ্কর ক্ষত্রিয়। আচ্ছা আচ্ছা, এই গল্পটা জানা ছিল, কিন্তু এটা লিঙ্ক ছিল বলে আমার জানা ছিল না। হ্যাঁ হ্যাঁ, এই যে তো ওই ভার্গব এবং কার্তার্জুন, এই দুজনের মধ্যে শত্রুতার কথা বুঝতে পারলাম আমরা। এটা প্রসিদ্ধ ছিল, কিন্তু টিকাকাররা বলছেন এটা থেকে রাম রাবণ শত্রুতা আরো বেশি প্রসিদ্ধ। তো এটা দিয়ে আরো ভালো হতো। বা ছায়া তাপও একেবারে বিরোধী। ছায়া এবং আতপ মানে সূর্যের কিরণ একেবারে বিরোধী। এগুলো দিয়ে আরো ভালো হতো, এটা টিকাকারদের মত। তো বিরোধিতা থাকলে আমরা বুঝতে পারি যেখানে ভার্গব বলতে কার কথা বলা হচ্ছে, বা কার্তবীর্য আমাদের রাম বলতে কার কথা বলা হচ্ছে, এবং অর্জুন বলতে কার কথা বলা হচ্ছে। এই দুজনের শত্রুতা বশত আমরা সেটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখা যাক অর্থ। অর্থ মানে ধরো বললো স্থানুম ভজ ভবচ্ছেদে। স্থানুম ভজ, স্থানু বলতে দুটো অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে মহাদেব শিব, আর একটা অর্থ হচ্ছে মূঢ় গাছ বা গাছের একটা অংশ বিশেষকে বলা হয় স্থানু। যেমন দূর থেকে আমাদের ন্যায় দর্শন পড়েছিলাম না, স্থানুর বা পুরুষ বেতি, সংশয় হচ্ছে প্রথমে, তারপরে আরেকটু কাছে গেলেন তখন নিশ্চয়ই হলো কি স্থানু রেহ। ঠিক আমাদের আমাদের কি হয় বর্তমানে, দূরে দেখে দেখি ওটা ভূত নাকি মানুষ, ওর কাছে যাই, আচ্ছা মনে হচ্ছে ভূত নয়, মনে হচ্ছে মানুষই, আরো আছে মানুষ, তাই না? তো ওটা তো হয় সংশয়। তো তখন এখানে কি বলছে দেখো, স্থানুম ভজ ভবচ্ছেদে। এবারে স্থানুর কথা বলা হচ্ছে কি জন্য, ভবচ্ছেদে, অর্থাৎ এই ভবচক্র থেকে মুক্তির জন্য তুমি স্থানুর ভজনা করো। এবারে স্থানু বলতে এখানে কার কথা বলা হচ্ছে? নিশ্চয়ই কোনো গাছের কথা বলা হচ্ছে না, যে গাছের গাছ বলতে এখানে মূল গাছের কথা বলা হচ্ছে না। কারণ যদি কোনো ব্যক্তি এগুলো না জানে, সে স্থানু বলতে যে অর্থ বোঝে, স্থানু বলতে তো শিব একেও বোঝায়, মূল গাছকে বোঝায়। সে ভবচ্ছেদের জন্য মূল গাছকে ধুনে অর্চনা করছে, তাহলে তার হবে না। তাকে শিবের বন্দনা করতে হবে। তাহলে এখানে আমরা কি কার সাহায্যে বুঝতে পারছি? অর্থ অনুযায়ী বুঝতে পারছি যে ভবচ্ছেদ কখনোই ওই বৃক্ষরূপী যে মূল গাছ সে করতে পারে না, করতে পারে কে? মহাদেব শিব। তাই এখানে স্থানু বলতে উমাপতির কথা বলা হচ্ছে, কিন্তু মূল গাছের কথা বলা হচ্ছে না। এটা আমরা অর্থ বিচার করে বুঝতে পারলাম এখানে স্থানু শব্দের অর্থ হচ্ছে শিব। বোঝা গেল? দেখো, এরপরে কি আসছে? প্রকরণ। প্রকরণ অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে কি বলছে, সর্বম জানাতি দেবাহ। যদি ধরো কোনো প্রকরণ বলছি না, স্বর্গলোকে, হ্যাঁ, নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন বা বিষ্ণুকে বলছেন সর্বম জানাতি দেব। হয়তো ভগবান জিজ্ঞাসা করছেন, হে নারদ, পৃথিবী লোকে কা বার্তা, অর্থাৎ পৃথিবীতে কেমন সব চলছে। নারদ কি বলেন? সর্বম জানাতি দেব। যে দেব বলে, তার দেব শব্দের অর্থ সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে। কিন্তু আমাদের নাটকগুলো যখন পড়ি আমরা, সেখানে যারা ভৃত্যস্থানীয় হয় তারা রাজাকে কি বলে সম্বোধন করেন? দেব। ইয়াদ আজ্ঞা পয়তি দেব। কি বলে? ইয়াদ আজ্ঞা পয়তি দেব বলে বেরিয়ে যান, শকুন্তলা তো আমরা অনেকবার পড়েছি। তো সেখানে দেব বলতে নিশ্চয়ই ওই অমরা নির্জরা দেবা ওই অর্থ আসবে না। অর্থাৎ দেবতা বলতে ওই দেবতা অর্থ, দেব বলতে এখানে রাজা অর্থে বলা হচ্ছে। তো দেখো এখানে কোন একজন রাজাকে তার মন্ত্রী বলছেন সর্বম জানাতি দেব, প্রজানাম বৃত্তান্তম ভবান সর্বম জানাতি, এই কথা বলতে চাইছে। সেখানে দেব শব্দের অর্থ কি? রাজা। এটা হচ্ছে বক্তৃ, শ্রোত্রী, মানে যে শ্রোতা রয়েছে, যে বক্তা রয়েছে, তাদের বুদ্ধিস্থতা। এখানে প্রকরণ বলতে তারা কোন প্রকরণের কথা বলছে, সেই অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে এখানে কোন শব্দের কোন অর্থ হতে পারে। আচ্ছা, আর কি বলছে? লিঙ্গম। শব্দের লিঙ্গ দেখেও বোঝা যেতে পারে, যেমন বলছে কুপিত মকর ধ্বজা ইতি কামে। যদিও টিকাকাররা বলছেন যে এখানে এই উদাহরণ ঠিকঠাক হয়নি, এবং পরবর্তীকালে অন্যান্য টিকাকার এই মতটা খননও করেছেন। বক্তব্য হচ্ছে এরকম, কুপিত মকর ধ্বজ। মকর ধ্বজ শব্দটা যদি আমরা না ভেঙে পড়ি, অমর কোষে মকর ধ্বজ অর্থে কার প্রস্তুতি রয়েছে? রামদেবের প্রস্তুতি রয়েছে, ওটা আগে থেকেই রয়েছে, ওটাকে আবার আলাদা করে ভাঙতে, ভেঙে অর্থ করার দরকার নেই। কিন্তু মকর ধ্বজ ইয়স্য, ধ্বজ বলতে এখানে একটা হচ্ছে চিহ্ন। চিহ্ন মানে হচ্ছে ধরো যার ধ্বজকে
মকরের চিহ্ন রয়েছে, মানে হচ্ছে মকর বলতে এই কুমিরের চিহ্ন রয়েছে, সে হচ্ছে কে? কামদেব। আবার মীন কেতনও বলে, মীন কেতন বলা হয় না, মীন ধ্বজও বলা হয়। কামদেবের অনেক নাম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মকর ধ্বজ। এবারে মকর কোথায় থাকে, কোথায়? জলে থাকে। এবার ওই জন্য বলছে, কেউ কেউ বলছে মকর ধ্বজ শব্দের আরেকটা অর্থ সমুদ্র হতে পারে, আরেকটা অর্থ কামদেব হতে পারে, দুটো অর্থই হতে পারে। কিন্তু কুপিত, সাধারণত যারা বিরোহী পুরুষ হয় তাদের উপরে সবসময় কুপিত কে থাকে? কামদেব। কারণ সে চেষ্টা করে বিরোহী ব্যক্তি বা বিরোহী যে নায়ক নায়িকা রয়েছে ওদের মনে আরো বিরোহের তাপ আগুন জ্বালিয়ে দিতে, তাই না? তব কুসুম শরত্বম শীতরশ্মি ত্বমিন্দো দ্বয়মিদময় যথার্থম দৃশ্যতে মদবিধেষু। শ্লোক আমরা পড়েছি শকুন্তলাতে। সেখানে রাজা বলছেন যে কামদেব আপনি আমার উপরে যথার্থ আচরণ করছেন না, তাই না? তো এখানে কুপিত পদার দ্বারা আমরা বুঝলাম এখানে মকরধ্বজ বলতে এখানে আমাদের এর কথা বলা হচ্ছে, কামদেবের কথা বলা হচ্ছে, সমুদ্রের কথা বলা হচ্ছে না। এটা লিঙ্গের, লিঙ্গ মানে হচ্ছে কি? লিঙ্গ মানে হচ্ছে দেখো সংযোগাতিরিক্ত সম্বন্ধেন পর পক্ষ ব্যবহৃত। সংযোগাতি সম্বন্ধেন, দেখো সংযোগের অতিরিক্ত সম্বন্ধ। কারণ দেখো যদি সংযোগ সম্বন্ধ না বলা হতো, যদি সংযোগ সম্বন্ধ বলা হতো তাহলে সসংখ চক্র হরি, সেখানে হরি চক্রের সাথে সবসময় যুক্ত থাকে। কিন্তু সবসময় সংযোগ সম্বন্ধ নিত্য নয়। আমার হাতে এই মুহূর্তে ফোন রয়েছে, হাতের সাথে ফোনের কি সম্বন্ধ রয়েছে? সংযোগ সম্বন্ধ। কিন্তু এটা কি নিত্য সম্বন্ধ? তাহলে তো আমি সবসময় হাতে ফোন থাকতো আমার, তাহলে এটা যে রেখে দিলাম, আর নেই হাতে ফোন, তাহলে কিন্তু যেটা যেটা সময় সম্বন্ধে যেটা থাকে, ধরো আমার, হ্যাঁ বলো, সেটা তো পাবো না তো। নিত্য সম্বন্ধ যেটা, ধরো আমার মধ্যে যে গুণগুলো রয়েছে, আত্মাতে যে গুণগুলো থাকে, ওগুলো কি সম্বন্ধ থাকে? সব সময় থাকে। এবারে বলছে এই যে কোপ, তো এই কামদেবের সাথে এরকম তুলনা করা হচ্ছে যে কামদেব সবসময় এই যে বিরোহী পুরুষ হয় এদের উপরে কুপিত থাকে, এরকম একটা অর্থ করা হয়েছে। কিন্তু এই সম্বন্ধটা কিন্তু সংযোগ অতিরিক্ত একটা সম্বন্ধ। সংযোগ সম্বন্ধ হলে আমাদের সশঙ্ক চক্র হরি এখান থেকে বোধ হয়ে যেত। এরপরে দেখো সন্নিধি। আমি একটু পরে বলবো এই যে এতগুলো যে রয়েছে না, এগুলোর মধ্যে আসলে আচার্য মমতা আসলে শিষ্যদের সুবিধার জন্য এতগুলো উল্লেখ করেছে। আসলে এগুলোর মধ্যে অনেকগুলোকে আমরা একটার মধ্যে একটা ইনক্লুড করে দিতে পারি। কেউ যদি রিসার্চ করে বলো, পেপার লিখতে হয় না, পেপার লিখতে হয় তো সবাইকে, এমএতে করতে হয় না? তো যদি কারোর যদি মনে হয় প্রজেক্ট করবো একটা, এটা করে করা যেতে পারে। এই যে ভর্তি করে যে 15টা 14টা মত দেখিয়েছে, তার মধ্যে আমরা কতগুলোকে কার মধ্যে ইনক্লুড করে দিতে পারি, অর্থাৎ কমসে কম কতগুলো না ধরলেই নয়, যুক্তি সহকারে স্থাপনা করে দেখাতে পারি। তাহলে কি হলো, যারা পরবর্তী আসবে এটা একটা কাজ হবে, মানে লাঘব হবে, শাস্ত্রের লাঘব হবে। এটার প্রয়োজন তো শাস্ত্রে। ব্যাকরণ যদি সেই বড় বড় সূত্র লিখতে আরম্ভ করে দেয় তাহলে তো হয় না। অল্পাক্ষর অসন্দিগ্ধ, একই বিষয় বলার জন্য যদি 14টা পয়েন্ট লাগে আর সেই বিষয়টা যদি আমি 3টা পয়েন্টে বলে দিতে পারি, তাহলে কোনটা লাঘব হলো? 3টা পয়েন্টে বলে দেওয়াটাই ওটাই আর কি। 14টা পয়েন্ট বলা আছে, যদি কারো চিন্তা ভাবনা থাকে যদি পড়াশোনা করে এটা পরে যে আরো কতটা কমানো যেতে পারে বা কোনটা কার মধ্যে ইনক্লুড করে দিতে করা যেতে যেতে পারে, এবং সে যুক্তি সহকারে অবশ্যই। না আমার মনে হচ্ছে এটাকে এর মধ্যে করে দিতে, না আমার মনে হচ্ছে বললে হবে না, এটা এর মধ্যেই হবে, ওর মধ্যে হবে না। সেগুলো তোমার টিকা কাজ লেখেন না, ইতি ইতি কেচিৎ বদন্তি এবং, কিন্তু কেচিৎ মন্যন্তে, কিন্তু পরমার্থ না তাদৃশ। কিন্তু এই পরমার্থ সেরকমটা নয় যে এবারে আমি সেটা আলোচনা করবো। এটা করতে করা যেতেই পারে, আলোচনা করা যেতেই পারে। দেখো আচ্ছা, এই আর বললাম না না, আচ্ছা এটা বললাম না না। কি বলছে সন্নিধি? সন্নিধি মানে কি? বলছে দেবস্য পুরারাতে রীতি সম্ভব। দেবস্য একটা পদ রয়েছে, আর পুরারাতে হে, পুরারাতি, আরাতি পদ আছে। আরাতি মানে হচ্ছে শত্রু। ঠিক আছে, যেমন ত্রিপুরান্তকারী কাকে বলা হয়? ভগবান শিবকে বলা হয় ত্রিপুরান্তকারী। কেন? কারণ ত্রিপুর নামক বা ওই যে তাকে তাকে বলা হচ্ছে পুর, সেই দেবতাকে, দেবতা নয়, সে হচ্ছে অসুর, তাকে হত্যা করেছিলেন কি? মহাদেব। তাই ত্রিপুরান্তকারী মহাদেবকে বলা হয়। তা ত্রিপুরের অরাতি, অরাতি মানে শত্রু, সে ছিকে মহাদেব। যেহেতু দুটো পদের সান্নিধ্য রয়েছে এখানে পাশাপাশি, দেবস্ত্রী বলছে, দেব শব্দের অনেক অর্থ হতে পারে, রাজা অর্থ হতে পারে দেব শব্দের, আবার দেবতা অর্থ হতে পারে। কিন্তু পুরা রাতে এই কথাটা আর এই কথাটা দুটো মিলে যখন একসাথে বসতো সন্নিধি বসতো, দেব শব্দের সান্নিধ্য বসতো বা পুরারাতি শব্দের সান্নিধ্য বসতো, আমরা দেব শব্দের অর্থ কি করতে পারি? মহাদেব মানে দেবতা অর্থেই করতে পারি, রাজা অর্থে নয়। এই সান্নিধ্য বসত এটা হচ্ছে। আর তো কি বলছে? সামর্থ্য। সামর্থ্য মানে হচ্ছে কারণতা। কি? কারণতা। দেখো কি বলছে, মধুনা মত্তঃ কোকিলাহ। মধুনা মত্তঃ কোকিলাহ, কোকিল। আচ্ছা আচ্ছা, এটা আমার ভারী মিস্টেক হয়ে গেল।
আমি এটা মধু শব্দের সাথে গুলিয়ে গেছিলাম, ঠিক আছে? এটাকে ধরে নাও কোকিল। কোকিলটাকে আমি কোকিল করে দিতাম। আমি এই মন্ত্র তো দেখে তো আমি পড়তে পড়তে আমি মধু শব্দের সাথে আমি ঠিক আছে, আমরা মোটামুটি যেটা আমি খুব, মানে কি বলবো এটা আমি এই মধুর সাথে আমার করতে করতে এই মৌমাছি চলে আসছিল, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নাই। দেখো মধুনা মত্তঃ, কোকিলে যে ভ্রমর ধরতেই পারি, কোনো সমস্যা নেই। মধুনা মত্ত ভ্রমর, কারণ আমাদের ভ্রমরে তো তাৎপর্য নেই, তাৎপর্য হচ্ছে মধুতে। মধুনা মত্ত ভ্রমর, মধুর দ্বারা মত্ত হচ্ছে কোকিল বা ভ্রমর। এবারে মধু শব্দের অনেক অর্থ হতে পারে, যেমন এখানে কি রয়েছে, মধু পুষ্পরসে ক্ষোদ্রে মধ্যে নাতু মধুদ্রুমে বসন্ত দৈত্য ভিঞ্চয়িত্রে স্যাজ্জীবন্ত্যাম চুয়ুষিতি। কি বলছে? মধু শব্দের কটা অর্থ হতে পারে? পুষ্পরস অর্থ হতে পারে। পুষ্পরস মানে মকরন্দ যেটা বলছি, হ্যাঁ, ওগুলো হচ্ছে এ অর্থ হয়ে যাচ্ছে, ওগুলো রেখেছে আহ মহুয়া বিরোচনায় হয়ে যাচ্ছে। পুষ্পরস মানে হচ্ছে মধু বলবো আমরা, ঠিক আছে? ইন্দ্রকে মানে ধরো জিজ্ঞাসা করলো, মহগাকে বিরৌজা, বিরৌজাকে পুরুহুত, পুরুহুতকে ইন্দ্র। আরে ভাই তুমি ডাইরেক্ট বলে দাও না যে মহবা মানে হচ্ছে ইন্দ্র, তাহলে পুষ্পরস কি? মকরন্দ, মকরন্দ কি? পরিমল। তাহলে কি বলবো যেটা বলছে না, কি বলছে আর কি বলছে? সৌদ্র, সৌদ্র শব্দের অর্থ করা হয়েছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র এক প্রকার মৌমাছি হয় দেখবে, ছোট ছোট মৌমাছি, ওরা দেখবে গাছে বাসা বাঁধে না, বা ওই ওরা মৌচাক যখন আবার গর্তে বা বাড়ির মাটিতে বাড়ি যেগুলো হয় মাটির জায়গা, ওই গর্তে বা গাছের যে ধরেন বড় গাছ রয়েছে তার অনেক ছোট থাকে তো, ওর গর্তের মানে গাছের যে কি থাকার একটা বাসা ছোট ছোট কাণ্ডকে কেটে করে না, ওর ভিতরে জায়গা করে ছোট 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 বাসা হয়। আর মৌমাছিগুলো মাছির মতো দেখতে হয়, ছোট ছোট। তো ওই ধরনের ছোট ছোট মৌমাছির কথা বলা হচ্ছে, তাদের যে মধু সেটাকেও বলা হচ্ছে মধু বলা হয়। আর মদ্য, মদ্য মানে সুরা, সেটাতেও আমরা এই মধু শব্দের কথা বলা হয়। আর মধুদ্রুম, মধুদ্রুম বলে মধুমালতী বলে না, একটা গাছ, এক গাছ রয়েছে মধু বৃক্ষ বা মাধবী বৃক্ষ, ওই ধরনের কিছু গাছ রয়েছে একটা, সে মাধবী লতা, লতা মাধবী আমরা সমুদ্রতে পেয়েছিলাম না। আর বলছে বসন্তকাল বোঝাতেও আমরা মধু শব্দের প্রয়োগ করে থাকি। আর দৈত্য, মধু দৈত্য, মধু কৈটব ভঞ্জিনী, মধ্যপরি বলা হয় না, মধু কৈটব ভঞ্জিনী, তাহলে সেখানে মধু শব্দের অর্থ দৈত্য হতে পারে। আর কে? চৈত্র, চৈত্র মাস অর্থ বোঝাতেও আমরা মধুমাস বলি। আর জীবন্তী আমচু ইয়ৌষিতি, আর স্ত্রী, ইয়ৌষিত মানে স্ত্রী, তাকে বোঝাতেও আমরা এই মধু শব্দের প্রয়োগ করে থাকি। বোঝা গেছে এতগুলো অর্থ প্রয়োগ করা হয়। কিন্তু আমাদের যে ভ্রমর বাবাজি বা আমাদের যে কোকিল, সে কি ওই মদ খেয়েছে বা সুরা খেয়েছে? সে কি সে কি তোমার ওই ধরো মানে সে উন্মত্ত হয়েছে কেন? বলছে কেন হয়েছে? কারণ এখন কি কাল? বসন্তকাল। বসন্তকালে কোকিল কি করে? পূজন করে। তাহলে বসন্তকালে কোকিলের পূজনের প্রসিদ্ধি রয়েছে, তাই এর কারণতা রয়েছে, বসন্তকাল বলে কোকিল পূজন করছে। আর যদি ভ্রমর অর্থ ধরি আমরা, মধুনা মাত্র ভ্রমরা, তাহলে ভ্রমর তখন কিন্তু মধু শব্দের কি অর্থ হয়ে যাবে? পুষ্পরস, বুঝতে পেরেছো? আর কোকিল যেমন বলছি, কোকিল কখন হয় মত্ত? বসন্তকালে, বসন্তকালে সম্প্রাপ্তে কাক কাক পিকঃ পিকঃ, তাই না? বসন্তকালে কাক কাক পিকক পিকক, সরি পিকক পিকক পিকক, পিকক মানে হচ্ছে, পিকক না, পিকক মানে হচ্ছে ময়ূর ইংরেজিতে, পিকক মানে হচ্ছে এখানে সংস্কৃতে কি হয় পিকক মানে? কোকিল। পিকো না, ওটা কেকা, কেকা মানে হচ্ছে এর ময়ূরের ডাক। হ্যাঁ হ্যাঁ, দেখো, মানে বোঝা গেল সামর্থ্য মানে হচ্ছে কারণতা। এরপরে আমরা দেখবো ঔচিত্যম। ঔচিত্যম মানে কি? বলছে পাতুম বো দয়িতা মুখম, পাতুম বো দয়িতা মুখম। দয়িতা মানে নায়িকা, হ্যাঁ, হ্যাঁ নায়িকা, তার কথা বলা হচ্ছে। তো মুখ শব্দের বলছে পাতুম বো দয়িতা মুখম, মানে কি বলবো তোমাদের, মানে বোহ মানে ইউষ্মাকম দয়িতা মুখম পাতুম, এরকম একটা অর্থ আসছে বা ওই অর্থ, ধরো দয়িতা মুখম, পান করার যোগ্যতা কার রয়েছে। মুখ শব্দ কতটা অর্থ দেখো, বলছে মুখম নিঃসরণে বক্ত্রে প্রারম্ভোপায়রপি সন্ধ্যান্তরে নাটকাদে শব্দে পিছু নপুংসকম। মুখ শব্দের অর্থ কতগুলো হতে পারে? মুখ শব্দের সম্পূর্ণ আমাদের এই বদনটাকে মুখ বলতে পারি, মুখ হচ্ছে যে বাকযন্ত্র সেটাকে মুখ বলতে পারি,
কোনো কাজ শুরু হচ্ছে, প্রারম্ভ, সেক্ষেত্রে মুখ বলতে পারি, কোন উপায় অর্থে মুখ শব্দের প্রয়োগ করতে পারি, অথবা নাটক যে হয় না, মুখ, সেখানে দেখবে সন্ধ্যান্তরে মুখ সন্ধি, প্রতিমুখ সন্ধি রয়েছে না, সেগুলো আমাদের মুখ শব্দে প্রয়োগ করে থাকি। কিন্তু পান করার যোগ্য মানে অধর পানের কথা ওখানে বলা হচ্ছে। তাহলে দ্বৈতা মুখম, মানে দ্বৈতার সাথে তো নাটকের অঙ্গের কোনো সম্পর্ক নেই, বা দ্বৈতার সাথে কোনো কাজের প্রারম্ভ বলে কোনো সম্বন্ধ নেই। আবার দেখবে মুখম ব্যাকরণম স্মৃতম, সেখানে মুখ শব্দের অর্থ সেখানে হচ্ছে প্রাধান্য, মানে ওটাই প্রধান, এই অর্থ বলা হয়েছে। তো অনেক অর্থ মুখ শব্দের হতে পারে, কিন্তু এখানে যেহেতু পান করার কথা বলা হচ্ছে, তার সাথে সম্বন্ধ কার হতে পারে, মুখের মধ্যে দ্বৈতা মুখেরই হতে পারে। তাহলে এখানে মুখ শব্দের অর্থ ঔচিত্য অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী মুখ শব্দের অর্থ এখানে অনেক অর্থ থাকলেও শুধুমাত্র ললনার অধর বিম্বের কথা বা অধর যুগলের কথা এখানে বলা হচ্ছে, অধরষ্টের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এইগুলো আমাদের ঔচিত্য। এরপর আসছে দেশ। দেশ বলতে কি, ধরো হাতিযত্র পরমেশ্বর ইতি রাজধানী রূপাত দেশাৎ, ধরো রাজধানী, কোন একজন রাজধানীতে কোন একজন বলছে ভাতিযত্র পরমেশ্বর, পরমেশ্বর মানে শোভিত হচ্ছেন, তো রাজাকে, রাজাকে একটু তৈলবর্তনের জন্য বলেছেন। আবার যদি একই কথা কোনো একজন ব্যক্তি বৈকুণ্ঠ যেয়ে বলেন ভাতিযত্র পরমেশ্বর, ভগবান অর্থ আসবে। যে কৈলাসে যদি কেউ বলে শিবের অর্থ আসবে। কেন? ওটা হচ্ছে দেশ বিশেষে যে একই শব্দ অনেক অর্থ দিতে পারে, এটা হচ্ছে দেশ বিষয়ক। এবারে হচ্ছে কাল। কাল মানে হচ্ছে সূর্য। ধরো কিন্তু কি বলছে, চিত্র ভানুর বিভাতি ইতি দিনে রব রাত্র বহ্ন। চিত্র ভানু শব্দের দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে রবি শব্দ, এই যে রবি সূর্য, আর একটা হচ্ছে চিত্র ভানু মানে হচ্ছে অগ্নি। যদি কেউ দিনের বেলাতে বলে চিত্র ভানু বিভাতি, মানে আকাশের দিকে তাকিয়ে বলছে চিত্র ভানু বিভাতি, মানে কি, চিত্রভানু শব্দের হচ্ছে, চিত্রভানু শব্দের অর্থ হচ্ছে আগুন ধরলে হবে না, সেখানে সূর্য অর্থ ধরতে হবে। আবার রাতের বেলা শীতকালে আগুন পোহাতে পোহাতে বলছে চিত্র ভানু বিভাতি, সেখানে সূর্য ধরলে হবে না, কি অর্থ ধরতে হবে, অগ্নি। এটা কাল অনুযায়ী আমরা পার্থক্য করতে পারছি। আর একটা কি বলা হচ্ছে, ব্যক্তি অনুযায়ী, ধরো বলে মিত্রম ভাতি সুহৃদি, মিত্র ভাতি রবৌ। মিত্রম শব্দ রয়েছে, ব্যক্তি অনুযায়ী তার দুটো অর্থ হতে পারে। ধরো মিত্রম যদি বলি আমি, তখন কি হয়, কোন লিঙ্গের শব্দ প্রয়োগ করা হয়, মিত্রম মানে বন্ধু অর্থে প্রয়োগ করি, আর মিত্রাহ মানে যদি সূর্য অর্থে ব্যবহার করি, তাহলে যখন মিত্র শব্দ পুংলিঙ্গে ব্যবহার করব তার অর্থ হয়ে যাবে বন্ধু, আর যখন নপুংসকলিঙ্গে ব্যবহার করব তার অর্থ হয়ে যাবে, সরি, পুংলিঙ্গ হলে সূর্য অর্থ আসবে, আর নপুংসকলিঙ্গ হলে বন্ধু অর্থ আসবে। আর কি বলছে, স্বর, ইন্দ্রশত্রু ইত্যাদি বেদে এবং না কাব্যে স্বর বিশেষ প্রতীকৃত, অর্থাৎ স্বরের দ্বারা বেদেই এর অর্থ পরিবর্তন হয়, কাব্যে সেটা অর্থ প্রয়োগ করা হয় না। যেমন ইন্দ্রশত্রু বর্ধস্ব, আমরা পড়েছি পাণিনি শিক্ষাতে, সেখানে ইন্দ্র শত্রু ইয়স্য ইতি বহুব্রীহ আদি, আদি পদ উদাত্ততা মানে আদি উদাত্ত হয়। আর ইন্দ্রস্য শত্রু তৎপুরুষ সমাস করলে অন্তদাত্ত হয়। এবং সেখানে ঋষি ভুল উচ্চারণ করে দিয়েছিলেন, সেখানে যে কি ইন্দ্র শত্রু মানে ইন্দ্র যার শত্রু, আর ইন্দ্রের শত্রু, দুটো অর্থ, অর্থ বলে ফেলেছিলেন, কিন্তু বলা উচিত ছিল কি না, তৎপুরুষ, কিন্তু বলে ফেলেছিলেন বহুব্রী। দিয়ে যে বাচ্চাটা হয়েছিল ঋষি, তাকে হত্যা হলো। তাহলে কি হলো, এটা স্বরের পার্থক্যের সমস্যা হয়, এটা শুধুমাত্র বেদে হয়, ওটা আমাদের কাব্যে অত প্রয়োজন নেই। তারপরে আসছে আদি। আদি শব্দের অর্থটা একটু বুঝতে হবে, এটা হচ্ছে অভিনয়ের মাধ্যমে যদি কোথাও দেখানো হয়। কি বলছে, কোন একজন প্রবাসী ব্যক্তি সে তার স্ত্রী বা তার প্রেমিকার কথা বিদেশে কোনো একজন বন্ধুকে বলছে, কি বলছে, এতাবান মাত্র স্তনিকা, মানে তার স্ত্রী বর্ণনা করছে, সেখানে বলছে মম ইয়া স্ত্রী বর্ততে তস্যাহ স্তনয়ুগলম এতাবান অস্তি বা এতাবৎ অস্তি, এটা বলছে। তারপরে হচ্ছে এতাবান মাত্রাভ্যাম অক্ষিপত্রাভ্যাম, আর তার চোখটা কেমন, একটা পদ্ম পাতা তুলেছে, তুলে বলছে এই যে পদ্ম পাতার পদ্মের যে দলটা দেখছো, পাপড়ি দেখছো, এর মতো তার চোখটা, অর্থাৎ সে পদ্ম, মানে তার পদ্মলোচনা, তার স্ত্রী। এতাবন মাত্রা অবস্থা, আর আমাকে ছাড়া তার বর্তমানে কেমন অবস্থা, এতটা কঠিন অবস্থা তার, আমাদের দেখায় না এতটা কঠিন অবস্থা। হ্যাঁ। কি এতাবন মাত্র দিবসে হি, 10 মাস আমি এখানে আছি তাকে ছাড়া, এতাবন মাত্র দিবসে হি অমাত্র অস্মি, অভিনয় করে দেখাতে পারি। তাহলে দেখো, কোন শব্দের কি অর্থ হতে পারে, এতাবন শব্দের কি অর্থ, এতাবন মানে এতটা, এত দিতে পেয়েছি আমাকে, অভিনয় করে দেখাতে পারি আমরা। ঠিক আছে, আর বলছি এতাবন মাত্র দেহি, এতাবন মাত্র, তুমি দুটো দাও তাহলেই হবে, এতাবৎ দেহি, অভিনয় করে দেখাতে পারি। তাহলে অভিনয় দ্বারাও এতাবৎ শব্দ বলছি, তার অভিনয় দ্বারা কি অর্থ হয়ে যাচ্ছে, আমাকে দুটো দাও কি তিনটে দাও, এটা অভিনয় দ্বারা হতে পারে। এই হচ্ছে আমাদের আচার্যদের বক্তব্য। দেখো কি বলছে, ইত্থম সংয়োগাদিভিঃ অর্থান্তর অবিধায়কত্বে
নিবারিতে অপি অনেকার্থস্য শব্দস্য ইয়ৎ ক্বচিৎ অর্থান্তরম প্রতিপাদনম তত্র নাবিদা নিয়মনাৎ তস্যাহ। বলছে এইভাবে সংযোগ প্রভৃতির দ্বারা অর্থান্তর, মানে অনেকগুলো অর্থ থাকলে কোন অর্থটা হবে সেটা নিয়ন্ত্রিত হয়ে নিবারিতে অপি, সেটা নিয়ন্ত্রিত হয়ে গেল। সে অর্থ ধরো এইভাবে এতগুলো উপায় রয়েছে, মোট আমরা 14টা উপায় পেলাম। এই 14টা উপায়ের দ্বারা কোন একটি শব্দের এটাই তার অর্থ, এটি আমরা বুঝতে পারি। বুঝে যাওয়ার পরেও অনেকার্থস্য শব্দস্য ইয়ৎ ক্বচিৎ অর্থান্তর প্রতিপাদন, অনেকার্থ যে শব্দগুলো রয়েছে তার যে একটা অন্য একটা অর্থে যে প্রতিপাদিত হয়, তত্র নাভিধা নিয়মনাৎ তস্যাহ, সেখানে অভিধা হয় না। কেন? কারণ অভিধা হতে গেলে একটা সংকেত লাগে। আমি বললাম প্রথমে যে উদাহরণ দিলাম, কি বন্ধু, এর সংকেত ওই বন্ধু পদেই রয়েছে। দ্বিতীয় অর্থ যে বন্ধু তুমি দুবার নিচে আমি দেখে নিয়েছি, এটা কিন্তু ওর অর্থটা নেই। কিন্তু দেখো বলছে অভিধা তত্র অভিধা নাভিধা ন অভিধা, সেখানে অভিধা হবে না, কেন? নিয়মনাৎ তস্য, কারণ অভিধা একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ন্ত্রিত থাকে। এই সংযোগ প্রভৃতি দ্বারা অভিধা তার নিজের অর্থ নিয়ন্ত্রিত থাকে। বলছে দেখো নিবারিত অপি অনেক অর্থস্য শব্দ, যে অনেকার্থক শব্দ তার একটা অর্থ অভিধা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গেল। তারপরেও যেখানে দ্বিতীয় অর্থটা আসছে আমাদের কাছে, তৎ তৎ নচ নচ লক্ষণা মুখ্যার্থ বাধাত্যভাবাৎ, সেই লক্ষণও আসে না, যেহেতু তার মুখ্যার্থে বাধা হয় না। অপিতু অঞ্জনম ব্যঞ্জনম এব ব্যাপারঃ, সেখানে ব্যঞ্জনাই হচ্ছে ব্যাপার। যথা, একটা উদাহরণ দিচ্ছেন, কি বলছেন? এটা হচ্ছে বসন্ত তিলকম ছন্দ, পড়ো। ভদ্রাত্মনো দুরধিরো হতনোরভিশাল বংশোন্নতে কৃতশিবি মুখসংগ্রহস্য यस्यानुपप्लुतगते परवारणस्य নানাকুশেকসুভগ সততং করুভূত। এখানে কোনো একজন রাজার বর্ণনা করা হচ্ছে। সে রাজা কেমন? দেখো আমরা ব্যাখ্যা করব, কি বলছে? यस्य राज्ञः करः দানস্য জলেন সুভগः শোভনः জাতः, অর্থাৎ যেই রাজার কর, কর মানে হস্তযুগল বা হাত, কি হয়েছে? দানস্য জলেন, দানের জল দিয়ে, সুভগ শোভন জাত, মানে হাতটা সুশোভিত। আমাদের ধর্মশাস্ত্রের নিয়ম অনুযায়ী যদি আমরা কাউকে কিছু দান করি, তখন দান করার আগে আমার হাতটা প্রক্ষালন করে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়, এই জন্য। এই রাজা এত দান করেছেন, এত দান করেছেন যে দানের জলে এর হাত সুশোভিত। এরকম বর্ণনা আমরা নৈষধচরিতে পাবো। সেখানে নিষদ রাজ নল তিনি এত দান করেছেন, এত দান করেছেন যে সমুদ্রের জল ফুরিয়ে গেছে, মানে সমুদ্রের জল ফুরিয়ে গেছে, এত দান করেছেন। তবুও রাজা ভাবছেন যে আমি কি করলাম, এইভাবে তার দুঃখ, ঠিক আছে? সেখানে এরকম বর্ণনা রয়েছে। অতএব দান করতে গেলে আমাদের হাতটা পরিষ্কার করে নিতে হবে। আর নিষধরাজ নল দান করছে না তো, যে জল পাওয়া যাচ্ছে না হাত ধোয়ার, ঠিক বোঝা গেছে? তাহলে আমরা যখন কাউকে কিছু দান করবো, কি করবো? হাতটা ধুয়ে পরিষ্কার ভাবে দান করবো। তো দেখো, ইয়স্য রাজ্ঞঃ করঃ দানস্য জলেন, দানের জলের দ্বারা সুভগঃ, মানে শোভনঃ জাতঃ, অর্থাৎ যার হাত শোভিত হচ্ছে। এবারে কি বলছে? ভদ্রাত্মনঃ, এর শব্দের মানে কি? বলছে শোভনঃ অন্তঃকরণম ইয়স্য, ভদ্রম অন্তঃকরণম ইয়স্য, যার অন্তঃকরণ খুবই শিষ্ট, মানে যে ব্যক্তি হচ্ছে শিষ্টজন, সজ্জন, তার অন্তঃকরণ খুবই পবিত্র, খুবই সজ্জন ব্যক্তি, এরকম বলতে চাইছে। আর কি বলছে? দুরধি রোহ তনোহ, তনু শব্দ রয়েছে, দুরধি রোহ তনুর ইয়াস্য, স দুরধি রোহ তনু, মানে যার তনু, তনু মানে শরীর, শত্রুবিহি অনভিভাবনীয়া তনু ইয়স্য, যার তনু মানে শরীরকে শত্রুরা ছুঁতে পারেন না, অর্থাৎ যিনি খুবই পরাক্রমী রাজা। আর কি বলছে? বিশাল বংশোন্নতিহি বা বিশাল বংশোন্নতি ইয়স্মাৎ স বিশাল বংশোন্নতিহি, মানে যার থেকে তার বংশের খুব উন্নতি হয়েছে, এইরূপ যে রাজা, তার কথা বলা হচ্ছে। তাহলে মহতি কুলে খ্যাতি ইয়স্য, তো এই অর্থ, দুটো অর্থ করতে পারে। একটা হচ্ছে মহতি কুলে বা বিশালে কুলে উন্নতির ইয়াস্য বা খ্যাতির ইয়াস্য, এই অর্থ হতে পারে। বা বিশাল কুলস্য উন্নতি ইয়াস্মাৎ, এই তার কুলটা বিশাল, কিন্তু যার দ্বারা এই কুল আরো বেশি উন্নত হয়েছে, যেমন রামচন্দ্র, ভগবান রামচন্দ্র, তার সূর্য বংশ তো আগে থেকে খুব প্রসিদ্ধ বংশ, কিন্তু ভগবান রামচন্দ্র আসার পরে সেই বংশ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। বুঝতে পেরেছো?
তো দেখো সেটা বলছে। আর কি বলছে, কৃত শিলিমুখ সংগ্রহস্য কৃতঃ বাণানাম সংগ্রহ এন। শিলিমুখ মানে হচ্ছে বাণ, যিনি বাণের সংগ্রহ করেছেন, অর্থাৎ যার তুনিতে অনেক বাণ রয়েছে, অর্থাৎ তিনি অজেয়। আর কি ইয়স্য অনুপ্লুত গতেহ, তার গতি হচ্ছে কেমন, অবাধিতা। আচ্ছা, হ্যাঁ, অবাধিতা যার গতি, মানে গতি মানে এখানে একটা একটা জ্ঞান করা হচ্ছে, যার জ্ঞান অতুল জ্ঞান রয়েছে, বা যাকে কেউ আটকাতে মানে যুদ্ধক্ষেত্রে পরাক্রম করতে পারে না, বা শাস্ত্র বুদ্ধিতেও যাকে হারানো যায় না, এরূপ রাজার কথা বলা হচ্ছে। আর কেমন, পরবারণস্য পরান শত্রুন বারয়তি ইয়ঃ স পরবারণঃ, মানে যে শত্রুকে নিবারিত করতে পারে, ধ্বংস করতে পারে, এমন যে ব্যক্তি, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। তার হাত কি হচ্ছে, দানাম্বু সেক, দান রূপ অম্বু জন্য, শেখার জন্য সুবহ সপ্তম, তার হাত সবসময় শোভিত হচ্ছে, এই রাজার কথা বলা হচ্ছে। এখানে একটা অর্থ পেয়ে গেলাম আমরা, এটা হচ্ছে বাচ্চা অর্থের দ্বারা পেয়ে গেলাম, ঠিক আছে। অভিধা তোমার অভিধাবৃত্তি দ্বারা এই অর্থ পেয়ে গেলাম। কিন্তু হয়তোবা এই শ্লোকটার আগে বা পরে এমন শ্লোক ছিল যেখানে রাজার স্তুতি করা হচ্ছে, কোন একজন স্তুতি পাঠক তিনি রাজার স্তুতি করছেন, করতে করতে রাজাকে বিভিন্ন শৌর্য বীর্যের সাথে তুলনা করা হচ্ছে। যেমন ধরো এর আগে একটা শ্লোক বলা হয়েছে, সেই শ্লোকটা কেমন না, যেখানে রাজাকে মানে বাচ্চা তো রাজার তুলনা করা হচ্ছে, কিন্তু প্রতীয়মান অর্থ যেটা ছিল, যেটা ব্যঙ্গার্থ ছিল, সেখানে রাজার সাথে তুলনা করা হচ্ছে কোন একটা পরাক্রমী সিংহের তুলনা করা হয়েছে। ধরো তার আগে রাজার সাথে তুলনা করা হয়েছে কোন একজন পরাক্রমী, ধরো বীর যোদ্ধার তুলনা করা হয়েছে। ধরো বনেরই বিভিন্ন প্রাণী, ধরো বুদ্ধিতে রাজা শৃগালের থেকেও চতুর, শক্তিতে রাজা সিংহের থেকেও বলবান। আবার এর মধ্যে রাজার স্তুতি করা হচ্ছে, হতে হতে ধরো এই শ্লোকটা প্রসঙ্গক্রমে এসছে, সেখানে ধরো একটা বাচ্চা তোমরা পেয়ে গেলাম। এই শ্লোকের একটা ব্যঙ্গার্থ রয়েছে, সেটা কি আমরা এক্ষুনি দেখতে পাবো। সেটা কি, বস্তুতঃ এই শ্লোকে একটা হাতির কথাও বলা হচ্ছে। সেটা কিভাবে বলছে, ইয়স্য পরোৎকৃষ্টস্য বাণস্য বারাণস্য গজস্য করহ। করহ শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে হস্ত, আর একটা যে হাতির যে শুঁড়, সেটাকে বলা হয় করহ। করহ শুণ্ড দণ্ডাহ, মানে ওই শুঁড়টা, সততম মদ জল সেই সুন্দর, সব সময় ওই গজ যে হয় তার একটা গজবাড়ি বেরোয়, মদ জল, আমরা কিরাত রজনী পড়েছি, দুর্যোধনের যে হাতিশালা, সেখান থেকে মদবাড়িতেই সবসময় কাদা হয়ে থাকতো চারিদিকে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, টাইমটা হয়ে গেছে আমাদের। মদ জল সেই সুন্দর, এর দ্বারা সুন্দর, সেটা কেমন, ভদ্র জাতীয়, ভদ্রাত্মনা মানে ভদ্র জাতীয়, মানে এই যে হাতিরা রয়েছে ও খুব ভদ্র সভ্য হয়, মানে বেশি নড়াচড়া, বেশি যা বলে কাজ করে দেয়, কোনো ঝামেলা হয় না। আর কেমন, দুঃখাদি রোহিয়া শরীরস্য, যার শরীরে উঠতে উঠতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আর কেমন, বিশালা উন্নতি আসছে, মানে খুব উঁচু একটা হাতি। আর কেমন, কৃত ভ্রমর সংগ্রহস্য, মুখ থেকে মদের বের হচ্ছে, আর ভ্রমর গুলো তার মুখের কাছে এসে মম মম করে উড়ে বেড়াচ্ছে। আর কেমন, অনুদ্ধত শরীর গমনাস্য, অত্র রাজা বাচ্চার্থ হস্তি প্রতীয়মানার্থ। তাহলে এর আগে ধর শ্লোকগুলোতে রাজার সাথে তুলনা করা হয়েছে, মানে মুখ্য একটা রাজা ছিল, বাচ্চার তো আর প্রতিমান অর্থ ছিল, তো ধরো সিংহ ছিল এর আগে, হয়তো বা তার আগে অনেক কিছু ছিল। এখানে রাজা হচ্ছে বাচ্চা অর্থ হচ্ছে রাজার তুলনা করা হলো। এবং আমরা যদি যে যে বিদগ্ধ ব্যক্তি আছে, সে যদি আরো চিন্তা করে গভীরে, তাহলে সে দ্বিতীয় অর্থটা পায়, প্রতিমান অর্থ, সেটা হচ্ছে হস্তিরূপ অর্থ, সেটা হচ্ছে প্রতিমান অর্থ, এটা আসছে। এরপর দেখো কি বলছে, তদ্যুক্ত ব্যঞ্জক শব্দ, মানে এই যে ব্যঞ্জনা ব্যাপার, এই ব্যঞ্জনা ব্যাপার যুক্ত যে হয় যে শব্দ, সেটা হচ্ছে ব্যঞ্জক শব্দ। যেমন তদ্ভুর লাক্ষণিক তত্ত্ব ব্যবহার ব্যঞ্জনাত্মক পড়েছিলাম আমরা। আর কি বলছে, ইয়ৎ স অর্থান্তর যুক্ত তথা, সেই শব্দটা কেমন, অর্থান্তর যুক্ত, অন্তর মানে ব্যবধান যুক্ত। মানে এই যে প্রতিমান অর্থটা, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আসছে না, আমাদের বাচ্চাদের বোঝা যাচ্ছে, তারপর আমাদের মনে হচ্ছে এটা বললো কেন, কি তাৎপর্য কিছু থাকে, এটা যখন ভাবছি আমরা, তখন ও দ্বিতীয় অর্থটা আসছে, এটা সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চার্থই আসে। তাহলে অর্থান্তর যুক্ত তথা, সেই অর্থটা কেমন, সেই শব্দটা কেমন, যেটা হচ্ছে অর্থান্তরের ব্যবধান যুক্ত। আগে বাচ্চা অর্থ প্রতীত হলো, আর আমরা গণনা গ্রহণ করবো, সেটা দেখতে পাবো। সেখানে বাচ্চা অর্থকে বলা হচ্ছে যে আলোকর্তে যথা দীপ শিখায়াম যত্নবান জানা হয় তদ উপায় তয়া তদ্বৎ তদ উপায় তয়া তৎ প্রতিপত্তস্য বস্তুর শ্লোক রয়েছে। তার মানে হচ্ছে এরকম যে আমরা ব্যঙ্গার্থ তো হাওয়ায় থাকে না, ব্যঙ্গার্থ থাকে কাকে অবলম্বন করে, বাচ্চার্থকে অবলম্বন করে। ঠিক তেমনি যে ব্যক্তি আলোকার্থী, অর্থাৎ যে ব্যক্তি আলো চায়, সেই ব্যক্তি ডাইরেক্ট আলো পেতে পারে না, আলোকের জন্য তাকে কার উপর ডিপেন্ড করতে হয়, প্রদীপের উপর ডিপেন্ড করতে হয়। আলোকার্তি যথা দীপ শিখায়াম যত্নবান, যেমন শিখার জন্য বা ওই আলোর জন্য ব্যক্তি প্রদীপের উপর নির্ভর করে, ঠিক তেমনি প্রতিমান অর্থের জন্য আমাদেরকে নির্ভর করতে হবে বাচ্চা অর্থের জন্য। ঠিক আছে, তাহলে বাচ্চা অর্থ আগে প্রতীত হবে, তারপরে আমাদের আসবে ব্যঙ্গার্থ। বলছে অর্থ বিব্যঞ্জক তত্ত্ব সহকারিতয়া মতঃ, শুধুমাত্র ব্যঞ্জক শব্দ থাকলেই ব্যঙ্গার্থ প্রতিপাদিত হয় না।
তাহলে কি লাগে? বলছে সেখানে ব্যঞ্জক অর্থ যে অর্থটা থাকে না, বাচক শব্দের যে অর্থ থাকে বাচ্চা অর্থ, সেই অর্থটাও ব্যঞ্জক হয়ে থাকে। সেই অর্থটা আমরা আগে উদাহরণ পেয়েছি, অনেক বাচ্চা অর্থ দিয়েও হয়ে থাকে। তাহলে এমনিতে যদি অভিধানমালা ধ্বনি হয়, সেখানে যে যে ধরো বাচক শব্দ রয়েছে, তার একটা বাচ্চা অর্থ রয়েছে। বাচক শব্দ থেকে যেমন ওই যে প্রতিবার অর্থটা বোধিত হচ্ছে, সেখানে যতটা বাচক শব্দের গুরুত্ব রয়েছে, ঠিক ততটা অর্থ বিব্যঞ্জক, সেখানে অর্থটা সাহায্য করে ওই ব্যঙ্গার্থ বোঝার জন্য। তাহলে আমরা কি বুঝলাম? যে ধ্বনিটা রয়েছে অভিধামূলক ধ্বনি এবং লক্ষণামূলক ধ্বনি, এই দুটো হচ্ছে শাব্দিক ব্যঞ্জনা। এই শাব্দিক ব্যঞ্জনাতে শব্দের ক্ষেত্রে অর্থ সাহায্য করে, অর্থ ব্যঙ্গার্থ প্রতিপাদিত হতে, আর অর্থের ক্ষেত্রে শব্দ সাহায্য করে ব্যঙ্গার্থ প্রতিপাদিত হতে। তাই এখন সাহায্য করে এমন নয়, ওই জন্য আচার্য মোহাম্মদ বলেছেন শব্দার্থ সহিত কাব্য। অ্যাকচুয়ালি এটা আমের তার আগে আচার্য দেবব্রত, আচার্য মোহাম্মদ শব্দার্থকে কাব্য বলেছেন তো। তাই ব্যঙ্গার্থ যেখানে প্রতিপাদিত হচ্ছে, যেখানে ব্যঞ্জনা থাকছে, অর্থাৎ যেখানে উত্তম কাব্য হয়, সেখানে কোন বৃত্তির সাহায্য লাগে? সেখানে অবশ্যই ব্যঞ্জনা বৃত্তি থাকে। আর সেখানে শুধুমাত্র যারা বলেন যে শুধুমাত্র শব্দই কাব্য, অর্থের গুরুত্ব নেই, তার বলছেন না, তেমনটা নয়। যেখানে ব্যঙ্গার্থ যদি প্রতিমানত যেটা, সেটা যদি উত্তম কাব্য হয়ে থাকে, সেটা সেটা প্রতিপাদনের জন্য যতটা ব্যঞ্জক শব্দের প্রয়োজন রয়েছে, ততটা ওই ব্যঞ্জক শব্দ বা যেটা বাচ্চক শব্দ রয়েছে তার থেকে প্রতিপাদিত যে বাচ্চা অর্থ, সেটারও গুরুত্ব ঠিক ততটাই রয়েছে। এটাই হচ্ছে আচার্য মোহাম্মদের বক্তব্য। তথা ইতি বলছে তথা ইতি ব্যঞ্জকঃ। এই সেই ব্যঞ্জকটা হচ্ছে সেই এই হচ্ছে ব্যঞ্জক শব্দ। আর এর যে অর্থ হচ্ছে ব্যঙ্গার্থ। আর ব্যঞ্জক শব্দ থেকে ব্যঙ্গার্থের দ্বারা বা ব্যঞ্জক শব্দ থেকে ব্যঞ্জনা বৃত্তির দ্বারা ব্যঙ্গার্থ প্রতিপাদিত হয়। ইতি শ্রী কাব্য প্রকাশে শব্দার্থ স্বরূপ নির্ণয় নাম দ্বিতীয় উল্লাস। এই হচ্ছে আচার্য মোহাম্মদের বিরচিত কাব্য প্রকাশ, সেখানে শব্দার্থ নির্ণয় নামক দ্বিতীয় উল্লাস। এর হচ্ছে আমাদের এখানে সমাপ্ত হলো। আমরা একদম লাইন বাই লাইন ধরে ধরে পড়লাম, শুধুমাত্র একটা জায়গা ছেড়ে দিয়েছি, বাকিটা পুরোটা আমাদের পড়া হয়েছে। সকলকে ধন্যবাদ পুরো ক্লাসটা শোনার জন্য। ঠিক আছে, পরবর্তী ক্লাস আমাদের ধনালোক শুরু হবে পরের সপ্তাহ থেকে। ঠিক আছে।